তুমি তো ঠিকভাবে নিজের পায়ে দাঁড়াতেই পারো না। কাজের খোঁজে বেরিয়ে ঠিক এমনই কথার সম্মুখীন হতেই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তপন ব্লকের করদহ এলাকার ডুগডুগিহাটের বাসিন্দা শক্তি রায়ের। জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম শক্তি। বিগত প্রায় ৩ বছর আগে বাবাকে হারিয়ে নিজের প্রতি বিশ্বাস, অদম্য মনের জোর আর কঠোর পরিশ্রমকে সম্বল করে একজন কোথায় পৌঁছতে পারেন তার জ্বলন্ত দৃষ্টান্ত তুলে ধরেছে তপন ব্লকের শক্তি রায়। 2 পায়ে ঠিক মতন হাঁটতে পারে না, তবুও মা বাবা শখ করে নাম রেখেছিলেন শক্তি। মা ও মেয়ের ছোট্ট সংসার, সেই সংসারের হাল ধরেছে শক্তি নিজেই। কখনো মায়ের কোলে, আবার কখনো বাবার কোলে করেই স্কুলে যেতে হয়েছে 8ম শ্রেণী পর্যন্ত। পরবর্তী সময়ে লাঠির ওপর ভর করে যাতায়াত করে শক্তি। দ্বাদশ শ্রেণীতে পড়ার সময় সরকারি সাহায্যে একটি ট্রাইসাইকেল জুটেছিল কপালে। তারপর থেকে সেই সাইকেলে চেপেই বন্ধুদের সাহায্য নিয়ে যাতায়াত করত শক্তি। আমি ভাবিনি আমি এই কাজটা করব। আমি তো প্রতিবন্ধী। আমি ভাবতাম যে আমার ইচ্ছা ছিল যে আমি যদি একটু মেকআপ আর্টিস্ট হতাম। আমার খুব ইচ্ছা ছিল, নিজে সাজতে ভালোবাসি। এটাও ভাবতাম যে যখন রাত হয়ে যাবে তখন আমি আসবো কি করে, অনেক কিছু। কিন্তু আমাদের পরিস্থিতি এমন হয়ে গেল, বাবা মারা যাওয়ার পর মা মেয়ের এতটাই পরিস্থিতি খারাপ হয়ে গেল, তখন আমি নিজে থেকেই ভাবলাম যে আমাকে এই কাজটাই করতে হবে, এটা ছাড়া আমার কোনো উপায় নেই। কারণ আমি কোনো কাজ আর করতে পারবো না, না মাঠে কাজ করতে পারবো না কিছু। এই জন্য আমি তখন ভাবলাম এটাই আমার একমাত্র সম্পদ, এটাকেই আমি বেছে নেব। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে এই যে লাঠি নিয়ে দেখতে পাচ্ছ, এটা আমি যখন 8-এ পড়ি তখন হাঁটা চলা লাঠিটা নিয়েছি। আর ছোটবেলা তো প্রাইমারি স্কুলে যখন পড়েছিস তখন মা নিয়ে আসতো। তারপর হাই স্কুলে যখন উঠলাম তখন আমি একটা ট্রাইসাইকেল পেয়েছিলাম, সেটা নিয়ে। কিন্তু নানা প্রতিকূলতার সত্ত্বেও তার মনের জোরকে দমিয়ে দিতে পারেনি কেউ। শারীরিক 100% প্রতিবন্ধকতার সঙ্গে অসম লড়াই করে স্নাতক স্তরে পাশ করে গেছে শক্তি। বাবা মারা যাওয়ার পর তাদের ছোট্ট চায়ের দোকানটাও বন্ধ হয়ে যায়। এরপর সংসারের খরচ সামলাতে সিদ্ধান্ত নেয় বিউটিশিয়ান কোর্স করে সংসারের হাল ধরবে সে। কিন্তু বিশেষভাবে সক্ষম এমন মেয়ের কাছে কেউ সাজতে আসবে কি? এই প্রশ্নগুলোই ঘুরপাক খাচ্ছিল শক্তির মনে। এরপর একাধিক জায়গায় বিউটিশিয়ানের কোর্স করতে গিয়ে কটূক্তি হয়েছে, তবুও হার মানেনি কখনোই। সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে বর্তমানে শক্তি সফল বিউটিশিয়ান। তারপর আমার বান্ধবী বন্ধুরা হেল্প করতো। তারপর আমি হামাগুড়ি দিয়ে বেড়াতাম। ছোটবেলা থেকে কোনোদিন জুতোও পরতে পারিনি। এখন তো আমি বিয়ে কমপ্লিট করেছি অনেক কষ্ট করে। যখন আমি 3rd ইয়ারে উঠি তখন আমি জুতোর খোঁজ পেয়েছি, তো তখন জুতোটা বানিয়েছি। আর অনেক কষ্ট করে অনেক দূর হাঁটা হতো। যখন আমি রাস্তায় রোডে হাঁটতাম পায়ে একদম ফোস্কা পরে একদম রাতে প্রচণ্ড ব্যথা করতো, অনেক কষ্ট করেছি। কিন্তু যখন আমি হাঁটাচলা করতাম, আমি তো অনেক দূর হাঁটতে পারতাম না। আমি যখন হাঁটাচলা করতাম তখন ভাবতাম আর একটু হলে আমি চলে আসবো, চলে পৌঁছে যাব। আমার প্রথম থেকে মনের জোর অনেক। আমার পুকুরে আমাকে নামতে দিত না। আমি অনেক কঠিন ছিল, রাস্তা মসৃণ ছিল না। অনেক কষ্ট করে আমি জীবনও ভাবতে পারিনি। শক্তি নিজে একজন লড়াকু নারী হলেও তার মায়ের চোখে মুখে যেন এক আতঙ্কের ছাপ স্পষ্ট। এলাকায় কোনো বিয়েবাড়ি কিংবা যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠানেই শক্তির ডাক পড়ে। বর্তমানে সফলভাবে চলছে তার বিউটিশিয়ানের ব্যবসা। পরিশেষে বলা যেতেই পারে, যে কোনো প্রতিবন্ধকতাই জীবনকে থামিয়ে দিতে পারে না, তা প্রমাণ করেছে গ্রামীণ মেয়ে শক্তি। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।